আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি নেকলেস তৈরি করে দেখাবো। এটি হচ্ছে কলার নেকলেস। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে আপনাদের যে কোনো ধরনের লেস ইউজ করে আপনাদের পছন্দ অনুযায়ী এই নেকলেসটি তৈরি করতে পারবেন। খুবই সহজভাবে এটিকে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের এই নেকলেসটি খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখিয়ে নিচ্ছি সুন্দর নেকলেসটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। প্রথমেই লাগবে, আমি এখানে কাঁচপুতি ইউজ করেছি, ছোট একদম গুড়ি কাঁচপুতি। এখানে আমি খয়েরি কালারটা ইউজ করেছি। আপনারা আপনাদের ড্রেসের কালার ম্যাচিং করে যে কোনো ধরনের কাঁচপুতি, যে কোনো কালারের কাঁচপুতি ইউজ করতে পারেন। আর নিয়েছি 6 নম্বরের পালপুতি, এটি নিয়েছি রেড কালারের। আর লেস লাগবে, আপনারা আগেই বলেছি আপনাদের ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে লেস ইউজ করবেন, আর যে কোনো ধরনের লেস ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট কাপড়ের নর্মাল একটি লেস কিনে নিয়েছি। আর এই টাইপের চেইন লাগবে, এই চেইনগুলো আপনারা যে কোনো হ্যান্ডিক্রাফটসের দোকানেই কিনতে পাবেন। আর লাগবে এমন একটি হুক। আর আমি এখানে সুতা ইউজ করেছি, আমি এখানে রেশমি সুতা ইউজ করেছি রেড কালারের। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নর্মাল সুতাগুলো দিয়েও কাজ করতে পারবেন, তবে রক সুতা দিয়ে কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু সুন্দর লাগবে না। এখন আমি কাজ শুরু করে দিয়েছি। দেখুন এখানে আমি আমার গলার মাপ অনুযায়ী লেস কেটে নিয়েছি। আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী লেস কেটে নেবেন। একটু সামান্য বড় করেও নিতে পারেন, আবার একদম মাপ মতোও নিতে পারেন। এখন আমি এর দুইটি সাইডে চেইনগুলো সেট করে দিব। যেহেতু এটি আমার লেসটি কাপড়ের, আর চেইনটা সেট করার জন্য আমাদের তেমন কোনো হুক নেই, সো আমি সুতা দিয়ে অ্যাড করে দিব। এর জন্য আমি জাস্ট কর্নার থেকে একটু মুড়ে দিয়েছি, সামান্য একটু মুড়ে দিয়ে তারপর আমি এর মধ্যে চেইনটি সেট করে দিব। ব্যাস দেখুন আমার এই অংশের এই চেইনটি সেট করা হয়ে গিয়েছে। এখন আমি বিপরীত সাইডের যে হুকটি থাকে সেটিও আমি সেম একই রকম ভাবে অ্যাটাচ করে নেব। একই রকম ভাবে আমাদেরকে লেসের একটু অংশ মুড়ে দিতে হবে, মুড়ে সেলাই করে তারপর আমি হুকটিকে অ্যাটাচ করে নেব। ব্যাস দেখুন আমার এই অংশে হুকটিও সেট করা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট নিচের দিকে আমার ইচ্ছে মতো করে একটি ডিজাইন ক্রিয়েট করব। আর আপনাদের কাছেও যদি অন্য ধরনের কোনো নিউ আইডিয়া থাকে আপনারা সেভাবে অ্যাপ্লাই করতে পারেন, তবে অবশ্যই সেটি আমার গ্রুপে যদি দেখান আমি দেখতে পারবো, আমিও কিছু আপনাদের কাছ থেকে আইডিয়া নিতে পারবো। যাই হোক, এখন আমি এর মধ্যে পুঁতি দিয়ে অ্যাটাচ করে দিব। আরেকটি কথা, আমি এখানে একটু ইঞ্চি টেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মাপ অনুযায়ী করলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমি চেষ্টা করব পুরোটাই মাপ অনুযায়ী করার জন্য। এটা হচ্ছে টোটাল লেসের মাপটা 11.5 থেকে 1 সুতা বেশি আছে। 1 সুতা বেশি আছে, তার মানে আমাদের একদম পুরোটাই 1 সুতা করে একটু কম করে করে করতে হবে। এখন আমি দুই সাইড থেকে 3 ইঞ্চি করে ছেড়ে দিব। 3 ইঞ্চি থেকে 1 সুতা কম নিব। আমি এখানে সাইন পেন দিয়ে একটু হালকা করে দাগ দিয়ে দিয়েছি। এটি হচ্ছে দুই সাইড থেকে 3 ইঞ্চি থেকে 1 সুতা কম করে নিতে হবে। আমি এক সাইড থেকে 1 সুতা কম নিয়েছি। এখন আবার এখান থেকে ধরে হাফ ইঞ্চি থেকে 1 সুতা কম নিব। দেখুন হাফ ইঞ্চি থেকে 1 সুতা কম। এরপর আবারও সেম একই রকম ভাবে হাফ সুতা থেকে 1 কম করে নিব। আর এভাবে করে আমাদেরকে টোটাল 13টি দাগ কাটতে হবে। দাগ কাটতে হবে। এরপর শেষের দিকেও সেম একই রকম ভাবেই, মানে আমরা বাম পাশে যেমন হাফ 3 ইঞ্চি থেকে 1 সুতা কম নিয়েছি, ডান পাশেও সেম একই রকম ভাবেই 3 ইঞ্চি থেকে 1 সুতা কম স্পেস রেখে মিডলের দিকে আমাদের টোটাল হাফ ইঞ্চি থেকে 1 সুতা কম কম এভাবে করে করে একদম 13টা হবে। ব্যাস আমাদের কিন্তু মোটামুটি দাগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু পিন অ্যাটাচ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এগুলো হচ্ছে আল পিন।
আপনারা সুতা বুতামের দোকানে পাবেন। আর এগুলো আমি এখন লেসের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আমি যেখানে দাগ দিয়েছিলাম, মানে হাফ ইঞ্চি করে যে দাগ দিয়েছিলাম, সেই হাফ ইঞ্চির প্রত্যেকটা দাগের মিডলে আমি একটি করে আলপিন অ্যাটাচ করে দিচ্ছি। টোটাল 13টি আমার এখানে অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু খাতা কলমে বুঝিয়ে দিতে চাচ্ছি। এই লেসটিকে আমি খাতার উপরে রেখে নিয়েছি। এখন আমি আপনাদেরকে স্পেসগুলো, মানে কাউন্ট যে করেছিলাম ইঞ্চি টেপ দিয়ে, সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। আমাদের টোটাল মাপ হচ্ছে 11.5 থেকে একটু বেশি, মানে 1 সুতা বেশি। আর দুই সাইডে আমি 3 ইঞ্চি করে স্পেস রেখেছিলাম। আর হ্যাঁ, বলে রাখছি আমি এখানে 3 ইঞ্চি লিখছি, কিন্তু আসলে কিন্তু 3 ইঞ্চি থেকে 1 সুতা কম, এটা তো আপনারা মাপে দেখতেই পেয়েছিলেন। যাই হোক, এখন আমি দুই পাশ থেকে 3 ইঞ্চি করে স্পেস রেখেছি। আর প্রতিটি পিনের, মানে আল পিনের মিডলে আমাদের হাফ ইঞ্চি করে স্পেস রয়েছে। আর এখানে নিচের দিকে আমাদের এখানে টোটাল 13টি দাগ কেটে নিতে হবে। এখন আমি যে ঝুলগুলো দিব নিচের, সেই ঝুলগুলোর মধ্যে একটি খেয়াল করুন, আমাদের যে 7 নাম্বার পয়েন্ট, এটি হচ্ছে মিডল পয়েন্ট, এটি হচ্ছে আমাদের মিডল। আর 1 নাম্বারটা গিয়ে, মানে 1 নাম্বার যে মালাটা করব সেটি অ্যাটাচ হবে 8 নাম্বার মালার সাথে, মানে 8 নাম্বার পয়েন্টের সাথে। 2 নাম্বারটা অ্যাটাচ হবে 9 নাম্বার পয়েন্টের সাথে, 3 নাম্বারটা হবে 10 নাম্বারে, আর 4 নাম্বার হবে 11-এ, 5 হবে 12 and 6 হবে 13-এ। এইভাবে আমাদেরকে একটির সাথে আরেকটি অ্যাটাচ করতে হবে। আমাদের মালার যে একটি পুরো বেসটি, মানে একটি নকশা, সেটি মোটামুটি আমি এখানে এঁকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি এরপর আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমি জাস্ট একটি করে মালা ক্রিয়েট করব আর একটির সাথে আরেকটি অ্যাটাচ করে দিব। এর জন্য আমি সুই সুতা নিয়েছি। সুই সুতার মধ্যে আলপিনটা বের করব, তারপর আমি এর মধ্যে সেলাই করে নিব। আর সুতাটিকে এই লেসের সাথে একটু ভালো করে অ্যাটাচ করে দিতে হবে। এখন আমি এর মধ্যে কাঁচপুতিগুলো, মানে সুতার মধ্যে কাঁচপুতিগুলো অ্যাটাচ করে নিব। দেখুন আমি এখানে মালার মতো করে গেঁথে নিয়েছি। আর এখানে আপনারা আপনাদের ঝুলটিকে কত বড় করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে, বাট আমি কতটুকু করেছি সেটির মাপ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ইঞ্চি টেপ দিয়ে খুব ভালো করে মেপে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে, মানে কতটুকু লম্বা করেছি। দেখুন আমার এখানে রয়েছে 6.5 থেকে 2 সুতা কম আমি নিয়েছি, পুরোপুরি 6.5 নয়। এখন আমি এটিকে অ্যাটাচ করব 8 নাম্বার পয়েন্টে। মিডল তো একটি পয়েন্ট আছে, এটি হচ্ছে আমাদের মিডল, এই হচ্ছে আমাদের মিডল। আমরা এইটার মধ্যে আমাদের সুতাটিকে অ্যাটাচ করে নিব। এর জন্য আলপিনটাকে খুলে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে সুতাটিকে খুব ভালো করে অ্যাটাচ করে দেব। দেখুন আমার একটি অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন আমি 2 নাম্বার মালাটি অ্যাটাচ করব। একদম সেম মাপেরই করতে হবে প্রতিটি মালা। 2 নাম্বার আলপিনটি খুললাম এবং এখানে আবার আমি সুতা অ্যাটাচ করে নিব। খুব ভালো করে অ্যাটাচ করে নিতে হবে। এখন আমি এই 2 নাম্বার মালাটিকে এর পরবর্তী, বিপরীত সাইডের পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেখানে অ্যাটাচ করব। দেখুন আমার এখানে অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন আবার 3 নাম্বারেও সেম একই রকম ভাবে আমি মালা গেঁথে নিব এবং এটিকে আমি ঠিক তার পরের আলপিনটির মধ্যে অ্যাটাচ করে দিব। 3 নাম্বারটা অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন আমি আবারও 4 নাম্বারেও একই রকম ভাবে পুঁতি নিয়ে নিব এবং সেটিকেও সেম পরবর্তী পয়েন্টের মধ্যে গিট দিয়ে দিব বা অ্যাটাচ করে নিব। দেখুন আমার এখানে টোটাল 4টি মালা সেট করা হয়েছে। একই রকম ভাবে আরো যে 2টি মালা রয়েছে সেটিও একই রকম ভাবে অ্যাটাচ করতে হবে। দেখুন আমার এখানে কমপ্লিট হয়েছে। এখন মিডলের দিকে আর মাত্র একটি আলপিন রয়েছে, আর এটি হচ্ছে মিডল, এটি কারোর সাথে যোগ হবে না। তো এটির মধ্যে আমি এখন একটি 6 নাম্বার পার্ল পুঁতি অ্যাটাচ করব। আর এই 6 নাম্বার পার্ল পুঁতি অ্যাটাচ করার জন্য আমাদেরকে
আলপিনের সাহায্যে এগুলোকে অ্যাটাচ করতে হবে। দেখুন এখানে আমি আলপিনের মাধ্যমে এভাবে করে সুন্দর করে ডেকোরেশন করেছি। একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি আলপিন নিয়েছি। আলপিনের মধ্যে একটি কাঁচপুতি নিলাম আর একটি 6 নাম্বার পালপুতি নিলাম। এখন উপরের দিকে যে সরু অংশটা রয়েছে সেটি আমি প্লায়ার্স দিয়ে উপর থেকে কেটে নিব। তারপর এভাবে প্লায়ার্স দিয়ে এই আলপিনটিকে এভাবে বাঁকিয়ে দিতে হবে। ব্যাস দেখুন আমার কিন্তু একটি হুক তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই টাইপের হুক বাজার থেকেও কিনতে পাবেন, সেগুলো দেখতে আরো অনেক বেশি সুন্দর। এখন আমি এই পিনটিকে মিডলের দিকে অ্যাটাচ করে দিব, আর এই কাজটি আমাদেরকে সুই সুতা দিয়েই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটিকে কিভাবে অ্যাটাচ করে নিচ্ছি। সুই সুতার মাধ্যমে এটিকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এই অংশে আমার অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এরপর আমি তার পরবর্তী মানে একটি পুঁতি স্কিপ রেখে একটি মালা স্কিপ রেখে তার পরবর্তী মালার মধ্যে একই রকম ভাবে এই হুকগুলোকে অ্যাটাচ করে দিব। দেখুন আমি টোটাল এখানে 3টির মধ্যে অ্যাটাচ করেছি। একই রকম ভাবে বিপরীত সাইডেও এই 2টির মধ্যে অ্যাটাচ করতে হবে। আমার এই অংশে অ্যাটাচ করা হয়ে গিয়েছে। আমাদের এই নেকলেসটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর লেস দিয়ে এটিকে ডেকোরেশন করতে পারেন, অথবা ঝুলগুলোকে আরেকটু বড় করতে পারেন, আরেকটু ঘন করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো এই কাজটি আপনারা করতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে মাপটা যেন ঠিক থাকে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।